দাদা, আজ যে কাজটি হচ্ছে রাজপুর মহাশ্মশানের সামনে, এই ড্রেনটি বিগত দিনে অনেক দিন ধরেই আবর্জনা স্তূপে পরিণত হয়েছিল। তা আজ রাজপুর সোনারপুর পৌরসভার তত্ত্বাবধানে পরিষ্কার করানো হচ্ছে। শোনা যাচ্ছে আপনি পৌরসভাতে অভিযোগ করেছিলেন। হ্যাঁ, আমি পরিষ্কার করানোর কথা বলেছিলাম অনেকবার। চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি যাতে লোক ঢোকার জন্য, গাড়ি ঢুকতে অসুবিধা হয়, এগুলোকে ঢালাই করে দেওয়ার জন্য বলেছিলাম। কল্লুদা আমাকে বলেছে যে একটা একটা করে ঢালাই করে দেওয়া হবে, তুমি আগে এই ময়লাটা পরিষ্কার করো। তার জন্য আমি এই লোক পৌরসভায় অনেকবার গেছি, যাওয়ার পরে পৌরসভা থেকে লোক এসে এইসব পরিষ্কার করাচ্ছে। আমি সকাল থেকেই আজকে দেখতে পাচ্ছেন আমার গায়ে পাখির উপর থেকে পায়ে রাখছে, বৃষ্টিতে ভিজছি। আমি এখানেই দাঁড়িয়ে সকাল থেকে কন্টিনিউ দাঁড়িয়ে আছি, লোক দিয়ে কাজ করাচ্ছি, ময়লা তুলিয়ে নিচ্ছি, রাস্তা ক্লিয়ার করাচ্ছি, ময়লা তুলিয়ে নিচ্ছি। পৌরসভা আজ যে কাজটি করছে, পৌরসভায় কি বলবেন? ধন্যবাদ জানাবেন। ধন্যবাদ জানাবো, কারণ এখানে ময়লা, যেহেতু আমাদের এটা আদি শ্মশান, আমরা শ্মশানের পাশেই থাকি, এইভাবে আবর্জক নোংরা করে ফেলে রেখে দিয়েছিল। আমি অনেকবার বলার পরে আমারও খারাপ লাগছে, যেহেতু আমি এখানেই থাকি, সব যে যার মতো এসে ময়লা ফেলে দিয়ে যাচ্ছে। তার জন্যই আজকে এটা পরিষ্কার করানো হলো। এখন ক্লিন সিটি, নোংরা এখানে ওখানে ফেলা যাবে না, একদম যাবে না। এটা অ্যানাউন্স হয়েছে সরকারের পক্ষ থেকে। তো যারা ময়লা ফেলছে তাদের কি মানা করছেন? মানা করছি বলতে মানা করছি, বোর্ড টাঙিয়ে দিচ্ছি, যদি ময়লা ফেলে তার জন্য পানিশমেন্ট হবে, প্লাস ফাইন যেটা ধার্য করবে ফাইনটাও তাকে দিতে হবে। তারপরেও যদি পরিচিতি করতে হয়, তার জন্য আমি এখানে থাকছি। আমি সারাক্ষণই এখানেই বেশিক্ষণ থাকি। যদি কেউ এখানে ময়লা লুকিয়ে চুরিয়ে ফেলে যায়, যদি ধরতে পারি, তাকে পানিশমেন্ট তো অবশ্যই দেবো, সঙ্গে যদি অন্য কিছু কথা হয় সেটাও করে দেবো। পরিষ্কার চাই, আমরা স্বাস্থ্যশাস্ত্রকে পরিষ্কার পরিচ্ছন্নই চাই। আপনার নাম? কার্তিক মিস্ত্রি, রাজপুর গভর্নমেন্ট কলোনি। 1955 সালে গঠিত হয়েছিল, কিন্তু আমাদের ভারতবর্ষেরই সমস্ত রাজ্যে ছিল। যেহেতু আগে আমাদের লেফট ফ্রন্ট, বাম ফ্রন্ট, সিটু এবং আইনটিউসি দেখেছে, বিগত সরকার এইভাবে আমাদের অটো স্ট্যান্ড বলুন, টোটো স্ট্যান্ড বলুন এবং বাস স্ট্যান্ডে এইভাবে রাজত্ব করছেন এবং অ্যাকচুয়ালি হত্যা তুলত। কিন্তু বিএমএসটা এই হত্যা তোলার পার্টি না। এইটার সম্বন্ধে আমাদের রাজ্যের এখন যে সভাপতি আছেন তিনিও বলেছেন এবং আগে সুকান্ত রাও বলেছেন, এখন সমিতিরাও বলেছেন বিএমএস সম্বন্ধে আগে জানতে হবে, নীতি আদর্শ আগে জানতে হবে, তারপরে বিএমএস করতে হবে। বিএমএস যে করতেই হবে তা মানে নেই, নীতি আদর্শ যে মানবে না তাকে বিএমএস করতে হবে না। নীতি আদর্শ কি? আমরা এটা বলবো ভারতের বৃহত্তম এক ইউনিয়ন, এই ইউনিয়নের কিছু আমাদের কাছে চার্ট আছে, সেই চার্ট অনুযায়ী আমাদের চলতে হবে। যেসব মানে ভাইদের বলবো কর্মী যারা আছেন বাস ইউনিয়নে, তারা সেগুলো ফলো করবে। আপনি মদ খাচ্ছেন, মদ খেয়ে আপনি গাড়ি অ্যাক্সিডেন্ট করছেন, আপনি যে কোনো ভাবে ধরুন কোনো প্যাসেঞ্জারকে হ্যাকেল করছেন, সেই সব চলবে না। এইটার একটা রীতি এবং আদর্শ আছে। সেই নীতি আদর্শটা কি? যে আমাদের কোনো নেশা করে কোনো গাড়ি চালানো যাবে না। নেশা যদি করতে হয় বাড়িতে বসে করো, গাড়ি সেদিন চালিও না। যদি নেশা করে কেউ মানে ড্রাইভার বলো, আপনাদের খালাসি বলো, যদি করে, যদি রিপোর্ট আসে, তাকে কিন্তু আমরা প্রশাসনিক স্টেপ নেব। কেন? আপনাদের জন্যই একটা যাত্রী কত থাকে, 50-60 জন, 100 জন, তাহলে আপনাদের ভরসায় সেই যাত্রীগুলো কিন্তু ফ্যামিলি আছে, আপনাদের মাথায় রাখতে হবে আপনাদের ফ্যামিলি আছে। তাই আপনাদের কাছে আমি আবেদন করবো, বড় জোরে দরকার আগের মতন ইউনিয়ন এই বিএমএস না। বারবার মাথায় রাখবেন, বিএমএস এর একটা নীতি এবং আদর্শ আছে, সেই আদর্শ অনুযায়ী যারা চলতে পারবেন তারাই কর্মী, তাদের জন্য আমরা সবসময় পাশে আছি। কিন্তু যারা কথা শুনবে না তাদের জন্য কিন্তু একদম প্রশাসনিক স্টেপ নেবো। তখন তাদের বলবো, বোঝাবো, না যদি শুনে প্রশাসনিক স্টেপ নেবো। তাই আপনি সিটু এবং আইনটিউসিদের মতো আমাদের এই বিএমএস কে গুলিয়ে ফেলবেন না। যারা গুলাচ্ছেন তাদের এখনো বলছি তারা শুধরে যান, না যদি শুধরান আমরা কিন্তু এর পরবর্তী স্টেপ আইনি নেব। আর বিএমএস সম্বন্ধে আপনাদের যেসব ধারণা নেই, বিএমএস হচ্ছে একটা বৃহত্তর, বিএমএস এর যে সমস্ত কর্মীরা আছে তারা কিন্তু সঙ্গের সঙ্গেই প্রায় যুক্ত। তাই তারা চাই না আপনাদের কেউ টাকা চাইলো, টাকা দিয়ে দিলেন আমি বিএমএস করবো, হবে না। যেইটা রুলস আছে সেই রুলস মেনে চলতে হবে। যদি না তারা চলবে, তাদের কিন্তু আমাদের যেই বডিতে আছে তারা পরামর্শ একবার দেবে,
দ্বিতীয় পরামর্শ আর দেবে না। তাই মাথায় রাখতে হবে, আমাদের সকলের উচিত, এটা আমরা ভারত মাতার পুজো করি, ভারত মাতাকে আমরা ভালোবাসি, তাই ভারত মাতার কথা ভেবেই ভারতবর্ষে আমরা যেহেতু বাস করি, তাই আমরা সবাই আগে কি করেছিলাম সেই সব আমরা ভুলে যাব। এখন যেইভাবে সমাজ চলবে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তেনারা কিন্তু বারবার বলছে যে এটা আমাদের ভারত মাতার কি জয়। এমনকি আমাদের প্রধানমন্ত্রী নিজে একজন কার্যকর্তা মনে করেন, তাই তার নীতি আদর্শ মেনে আমরা এই পশ্চিম বাংলায় বহুদিনই লড়াই করে আমরা আজকে এই সরকার গঠন করেছি। কিন্তু এই সরকার কোনো, আপনারা জানেন এই সরকারের কোনো ট্রেড ইউনিয়ন নেই। কেন নেই? বিগত সরকার হলে কি করতো, তারা একটা দলের লেজুর হয়ে তারা কাজ করতো, যে সিপিএম, আইএনটিসি, তৃণমূল কংগ্রেস। কিন্তু আমাদের এই বিজেপি কোনোভাবে এই শ্রমিকদের কোন রকম কাজে বাধা দিচ্ছে না। সেখানে বিএমএস কে যারা যারা পছন্দ করেন, যারা জানেন না তারা জেনে নিন, বিএমএস এমন একটা সংগঠন, আমাদের ভারতবর্ষের বৃহত্তম সংগঠন হচ্ছে বিএমএস। তাই বিএমএস কে কালিমা নৃত্য করবেন না। তাই আপনাদের কাছে আমরা অনুরোধ করছি, বিএমএস সম্বন্ধে যারা যারা আমরা রেখেছি তাদের কার্যকর্তাদের, তাদের কাছে একটু পরামর্শ করে নিবে, ভালো ভালো চলে। আমরা সবসময় পাশে পাশে আছি। কিন্তু যদি দিন করো কোনোভাবে নেতা করে, যদি মানে আমাদের বাস স্ট্যান্ডে অকৃত্য কাজ করো, এগুলো ঠিক হবে না। তাই আবার আপনাদের বারবার বলছি, বুঝিয়ে গেলাম, আপনারা বুঝে যান, না যদি বুঝেন তাহলে কিন্তু আমরা আইনত স্টেপ দিতে বাধ্য হবো। সকলকে আমার ক্ষুদ্র বক্তব্য রেখে সতর্ক করে দিলাম। ধন্যবাদ। পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি তৈরি হলো, এইটাকে আপনারা কিভাবে দেখছেন এবং নতুন কমিটির কাছে আপনাদের প্রথম দাবি কি? নতুন কমিটির কাছে দাবি আমাদের প্রথমে আমাদের স্থানীয় জলের প্রশ্ন, জলের প্রবলেম, জলের প্রশ্ন, আর জলের প্রশ্নে জল হলে ভালো হবে। আর শ্রমিকদের বলবো, শ্রমিকদের বলবো নতুন কমিটির কথা শুনে সুস্থ সবলভাবে কর্ম করুক, কোনো হিসাবাং না করে, গালিগালাজ না দিয়ে। দাবি, সব দাবি একটাই দাবি হচ্ছে আমাদের জল। আমাদের এখানে যা যা পরিষ্কার আছে দাবি, আর কর্পোরেশনকে বলবে ওষুধ মাঝে মাঝে দিয়ে যেতে, আর লাইট মাঝে মাঝে খারাপ হলে সুস্থ সবলকে দিয়েছে। ঠিক আছে? হ্যাঁ। আমাদের ক্যামেরা দরকার মেন, আর জলটা তো মেন দরকার। হ্যাঁ, আমাদের জল আর ক্যামেরা হলো আমাদের শান্তি। আমাদের স্টাফ পরিষ্কার সবই আছে, মাঝে মাঝে বিজলি পার হয়ে ছড়া দিলে ভালো হয়। হ্যাঁ, মশার জন্য এইগুলো প্রয়োজন, এমনি সব ঠিক আছে। না না, খুশি। হ্যাঁ।